নমস্কার, কেমন আছেন সবাই? আমি বিনিতা, টিটন বিনিতাস ব্লগের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর এই তো এখন ঘড়ির কাঁটার সময় হয়েছে 7টা 10 মতো হয়েছে। আর মেয়ের টিফিনটা আমি এখনই রেডি করে একবারে ব্যাগে ঢুকিয়ে দেব। আর এদিকে মেয়েও রেডি হয়ে নিচ্ছে। আর এইদিকে মেয়ে স্কুল চলে যাওয়ার পর আমি সোজা চলে গেছি একবারে রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে কিন্তু সকাল সকাল এখন রান্নাটাও করে নিতে হবে। আর রান্নাঘরে গিয়ে আমি ফার্স্ট যে কামটা করলাম, ছেলের ফিডারটা না আগে বয়েল করে নিলাম। আর কখনো কখনো মনে হয় ফিডারটা বয়েল করব তারপর একটু দেরি হয়ে যায়। আর ছেলে যদি ঘুম থেকে উঠে পড়ে, ওকে না জলটা দিতে পারি না খাবার জন্য ফিডারে। আর এইদিকে উচ্ছে আলুটা আমি ভেজে নিচ্ছি। আর এইদিকে মূলাও কেটে নিয়েছি। ঘরে মূলাগুলো ছিল, এই প্রায় 1 সপ্তাহ হয়েই গেছে মূলাগুলো আনা। তার জন্য আজকে ভাবলাম মূলাগুলো দিয়ে একটু পাতুরি করে নিব, মাছ আছে যেহেতু ফ্রিজে। আর এইদিকে আমার উচ্ছে আলু ভাজাটাও হয়ে গেছে, সেটা আমি নামিয়ে নিলাম। তারপর মূলাটা কি করেছিলাম, একটু নুন মাখিয়ে রেখেছিলাম। একটু মূলাতে নুন মাখিয়ে রাখলে মূলাটা কি হয়, একটু সফট হয়ে যায়। আর মূলার যে একটা গ্যাস গ্যাস ভাব, সেটা না থাকে না। সেটার জন্য আমি আগে একটু নুন মাখিয়ে রেখেছিলাম। আর তারপর এদিকে মূলাটা বসিয়ে দিয়েছি। তখনই না আমার ঋষিসোনা উঠে গেছে দেখলাম। তারপর ওকে কী করলাম, ওর হাতে ব্রাশটা থামিয়ে দিলাম আর ওকে টুলে বসিয়ে দিয়েছি। চুপ করে বসে বসে ব্রাশ করছে, দেখছেন তো আপনারা। তারপর এইদিকে আমি এই যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম, এখানে সর্ষে আর লঙ্কা দিয়েছিলাম। আর সর্ষে লঙ্কা দিয়ে এই মশলাটা রেডি করে তারপর এই মূলাতে দিয়ে দিলাম। এটা কিন্তু একসঙ্গে মেখেও বানানো যায়। আর আমি আজকে মেখে মানে মূলাটা কড়াইতে দেওয়ার আগে একসঙ্গে সর্ষে লঙ্কা মূলা আর ওই যে মাছগুলো দিয়ে একসাথে মেখে বসিয়ে দিলেও হয়ে যায় সুন্দর করে পাতুরিটা। আমার শাশুড়ি মা সেইভাবেই বানায়, আমিও ওরকম করেই বানাই। কিন্তু আজকে আবার সে ওরকম করে বানাইনি, কারণ মশলাটাও আমার করা হয়নি, তখন ঋষিসোনা উঠে গেছিলো। তার জন্য আগে মূলাটা বসিয়ে দিয়েছি, তারপর ওইভাবে বানালাম। আর এইদিকে আমার এই পাতুরিটা না একদম শুকনা শুকনা হয়, আমার খেতে অনেক ভালো লাগে। আর এইদিকে টিফিনটাও রেডি করে নিচ্ছি। ঋষিকার পাপাও এখন চলে যাবে, তার জন্য এখানে দুজনের আছে, ঋষিকার পাপার আর আমাদের দোকানে যে থাকে স্টাফটা, ওর জন্য দুজনের টিফিন আমি রেডি করে দিচ্ছি। আর এই তো টিফিন রেডি করে দিয়ে দিলাম। তারপর আমি ঋষিসোনাকে সকালের ব্রেকফাস্টটা করিয়ে দেবো, আর আমিও যে সকালের ব্রেকফাস্টটা করে নেব। আর এই সমস্ত কাজ করতে করতে একটু লেট হয়ে যায়, আর ঋষির পিছনে অনেকটা সময় আমার চলে যায়। এইদিকে কিন্তু ঋষিকে আমি ব্রেকফাস্ট করিয়ে দেওয়ার পর ও কিন্তু অনেকটা টাইমেই কিন্তু একা একা খেলবে। ওর খেলার জিনিস দিয়ে ও একা একা খেলতে থাকবে। আর ওই সময়টাই কিন্তু আমি পাই সব কিছু কাজ ঝটপট করে নেওয়ার জন্য। ছোট বাচ্চা থাকলে যা হয়, সব কাজ কিন্তু ঝটপট করে নিতে হয়, কারণ কখন ওদের মর্জি উঠে বায়না করবে, এটা লাগবে ওটা লাগবে, এসে বায়না করতে থাকবে। একা হাতেই তো সমস্ত কাজ আমাদের কমপ্লিট করতে হয়। সেটার জন্য আমি কি করি, ও যখন একটু ওকে খাইয়ে দেই, ও যখন একটু ব্যস্ত থাকে খেলার মধ্যে, ততক্ষণের মধ্যে কিন্তু আমি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। এই তো তারপর আমি বেডরুমে এসে পড়লাম, আর বেডরুমের বিছানাটাকেও কিন্তু ঠিকঠাক করে নিচ্ছি। আর আমরা যখন পর্যন্ত বিছানাটা ঠিকঠাক করব না, তখন পর্যন্ত কিন্তু আমাদের বেডরুমের লুকটা কিন্তু আলাদাই থাকে, মানে একদম এলোমেলো হয়ে থাকে। আর বিছানাটা ঠিকঠাক করার পরে কিন্তু বেডরুমের লুকটাই চেঞ্জ হয়ে যায়। তার জন্য আমরা প্রতিদিন আমি চেষ্টা করি বিছানাটাকে তাড়াতাড়ি ঠিকঠাক করে নেওয়ার, কারণ ঋষি তো ঘুমিয়ে থাকে। আর যেহেতু সকাল সকালে উঠে পড়েছে, তাও কিন্তু আমি বিছানাটা ঠিকঠাক করতে পারিনি। এখন যেহেতু রান্নাঘরের কাজ কমপ্লিট করে এসে পড়েছি, এখন বিছানাটাকে ঠিকঠাক করে নিচ্ছি। আর এখন ঋষি তো খেলছে, আর ও যদি সামনে থাকতো, ও কিন্তু ঠিকঠাক করার পরেও কিন্তু ও কিন্তু আবার একই অবস্থা করে দিত আমার বিছানার। ও কিন্তু যদি দেখে আমি ঠিকঠাক করছি, ও এসে কিন্তু এখানে দুষ্টুপানা শুরু করে দেয়। তাই আমি ঝটপট এদিকে কাজ করে নিচ্ছি। ও কিন্তু ড্রয়িং রুমে বসে এখন খেলা করছে। আর এইদিকে দেখেন আমি স্নানও করে এসে পড়েছি। এই তো ঝাড় দিয়ে ঘরগুলো একটু মুছে নিয়েছিলাম, তারপর স্নান করে এসে পড়েছি। আর এইদিকে একদম দুপুরবেলা ঋষিকার জন্য আমি দুপুরের ভাতটা রেডি করে নিলাম। তারপরে কিন্তু আর কোনো ভিডিও করিনি। আর এটা হলো সন্ধেবেলা আমরা একটা সামনে বার্থডে ছিল, মানে ঋষিকার পাপার ফ্রেন্ডের মেয়ের বার্থডে ছিল, সেখানে এসেছিলাম। আর এখানে একটা ছোট্ট ভিডিও ক্লিপ করেছিলাম, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে ঋষিকা আর এখানে আমার দাদার মেয়ে দুজনে মিলে ফটো উঠছে। আর ওইদিকে দেখো ঋষি কী করছে,
ও তো পুরো খুশি হয়েছে, ভালোই পেয়েছে, বার্থডেতে এসেছে। আর এটা অনেকটাই রাত্র হয়ে গেছিলো, তখন কিন্তু লোকজন একদমই কম ছিল সেখানে, আমরাই ছিলাম আর ওদের রিলেটিভসগুলো ছিল। আর আমরা একটু দেরি করেই গেছিলাম। আজকের জন্য তাহলে টাটা।